বন্ধুরা আমরা সবাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। আমরা এই ভিডিওতে এবার দেখে নেব যে ভিডিওর থাম্বনেল আমরা কোথা থেকে তৈরি করব। শুধু আমরা যে ভিডিও ক্রিয়েট করলাম এবং ভিডিও পোস্ট করলাম তাতে কিন্তু হবে না। এবার আমাদেরকে কিন্তু একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে হবে। আমরা যে থাম্বনেল তৈরি করব এটা এমনভাবে তৈরি করব যেন আমাদের থাম্বনেল সবাই পছন্দ করে। যখনই আমাদের থাম্বনেল পছন্দ করবে তখনই কিন্তু সে কিন্তু ক্লিক করবে, মানে সেই ভিডিওটি দেখবে। তো আমরা কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করব, কোথা থেকে আমরা থাম্বনেল তৈরি করব, আমরা এই ভিডিওতে দেখে নেব। হ্যাঁ, আর আপনারা যদি চ্যানেল এখনও ক্রিয়েট না করে থাকেন তো আমার ভিডিও ছাড়া আছে, আপনারা দেখে নেবেন। তার সাথে আমি আপনাদেরকে বলি, আপনারা যদি ভিডিও এডিটিং করতে চান কোথা থেকে করবেন, আমার ভিডিও ছাড়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো চলো বন্ধুরা, আমরা বেশি সময় নষ্ট করব না, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। আমরা সবাই পিক্সেল ল্যাব ওপেন করে নেব। দেখতে পাবেন যে উপরে যে 3 ডট আছে এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে ইমেজ সাইজ, তো এই ইমেজ সাইজে আসবেন। এবার আপনারা কাস্টম, তারপর আপনারা এই যে 3 ডট একটা আইকন আছে এখানে টাচ করবেন। এখানে টাচ করার জন্য পর আপনারা দেখবেন যে ইউটিউব থাম্বনেল, তো এখানে আপনারা টাচ করবেন। তারপর আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এই যে এটা যে আপনারা ডিলিট করে দিবেন বা আপনার উপরে উপরে এটা উঠে দিতে পারেন। তো এবার আপনারা কি করবেন, নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পাবেন যে গ্যালারি, তো আপনারা ফ্রম গ্যালারিতে চলে আসবেন। এখানে আসার পর আপনারা আপনাদের পছন্দের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে আপনার ব্যাকগ্রাউন্ড পছন্দ করে নিয়েছি। তো এবার আপনারা এখানে চলে আসবেন। এই যে ফুলের মতো যে একটি দেখতে পাচ্ছেন, তো এখানে টাচ করবেন। এখানে আসার পর আপনারা ব্রাইটনেস কম বেশি আপনারা করতে পারবেন, আপনাদের পছন্দের মতো রাখবেন। এখানে সবকিছু স্যাচুরেশন আপনারা কতটা কি রাখতে পারেন, তো এখানে আপনারা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। তো এরপর আপনারা কি করবেন, আপনারা এই অপশনটি আছে এখানে টাচ করবেন। এখানে এখানে আর আসার পর আপনারা ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার জন্য আপনাদের গ্যালারিতে যা কিছু নেওয়ার ছবি আপনারা নিতে পারেন, তো এখান থেকে আপনারা নিয়ে নেবেন, আপনাদের পছন্দের মতো আপনারা রেখে দেবেন। এরপর আপনারা বাইরে একবার টাচ করে দেবেন। যদি আপনারা টেক্সট করতে চান তো আপনারা, তার আগে বলে দিই, আপনারা এই যে এখানে স্টিকার দেখতে পাচ্ছেন, তো স্টিকার নেওয়ার জন্য আপনারা ইমোজি এখানে ব্যবহার করতে পারেন। আপনারা ইমোজি পেয়ে যাবেন, স্টিকার পেয়ে যাবেন, তো আপনারা আপনাদের মতো পছন্দের মতো নিতে পারেন। তো তারপর আপনারা এই যে এই এই স্টিকার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি চশমা লাগিয়ে দিলাম। তো এরকম আপনারা করতে পারেন। এরপর আপনারা যদি টেক্সট, এখানে আরো অনেক কিছু কাজ আছে, তো আপনারা করে নিতে পারেন। এবার আমি চলে আসবো এই অপশনে। এবার টেক্সট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই টেক্সটে আসবেন। এবার এখানে আপনারা টেক্সট লিখবেন, তারপর আপনারা এডিট, এই যে নিচে এই এডিটে টাচ করবেন। এখানে টাচ করে পর লিখবেন এখানে আমি লিখলাম ধরে যাও টিপস সুপার প্রো। তো আপনারা আপনাদের পছন্দের মতো লিখবেন। এখানে আপনারা ভালোভাবে দেখে নেবেন যে এটাকে আমরা এবার এক এক করে সমস্ত কিছু দেখে নেব। এই যে সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে এদিকে কালার দেখতে পাচ্ছেন। তো আমরা চলো সাইজ এখান থেকে আমরা ছোট বড় করে নিতে পারবো। তো এরপর আপনারা চলে আসবেন কালার। কালার আপনারা আপনাদের পছন্দের মতো রাখবেন। পছন্দের মতো না, এবার ধরুন যে মানুষের জন্য পছন্দ হয়, একটি অ্যাট্রাকটিভ আমাদেরকে কিন্তু থাম্বনেল তৈরি করতে হবে যেন সবার পছন্দ হয়। এবার কালারের কালারের এই অপশনে আরেকটা জিনিস আছে, আপনারা দেখে নেবেন। দেখতে পাবেন যে কালার, এই যে আপনারা নিচে চলে আসবেন, আপনার টিপ সুপার প্রো, আমি প্রো দেখতে পাচ্ছেন, এখানে আমি আলাদা কালার করব। আপনারা এখানে সবাই দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে এই কালার, এভাবে করে কিন্তু আপনারা দেখতে পান থাম্বনেলে যে কালার আমি কিন্তু আলাদা আলাদা করে দিই। এতে কি হয়, একটি সৌন্দর্য আসে দেখতে। তো চলো এরপর আপনারা এখানে এই যে অপাসিটি আপনারা দেখতে পাবেন, তো অপাসিটি আপনারা অন করে রাখবেন। এরপর আপনারা এখানে ফরম্যাট, আপনারা এখানে কিন্তু অনেক কিছু ফরম্যাট ব্যবহার করতে পারেন। তো আপনি সিলেক্ট করেও পারেন যে ধরুন যে আমি টিপস এই ফরম্যাটটি আমি আলাদা রাখবো। এবার ধরুন যে আমি সুপার প্রো আমি ফরম্যাট আলাদা রাখবো। এতে কিন্তু কি দেখতে সুবিধা হয়। এই ধরনের যে আমি রাখলাম, এবার আমি ওকে করে দেবো। এবার যদি সাইজ যদি বড় হয়ে যায় তো আপনারা এখানে ছোট করে নেবেন। তো এরপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে যদি আপনাদের এমন হয় যে লেখা যে আপনার মানে ছবির মানে উপরে চলে এসছে, তো আপনারা এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে
এই দুটো অপশন আপনারা ব্যবহার করবেন এখানে। তো আমি এখানে পিছনে করে দিলাম, বাস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে। তো এরপর আপনারা কি করবেন, আপনার এখানে কালারের যদি কাজ হয়ে যায় অপাসিটি অন করে দিন। এবার ফরম্যাটের পর আপনারা এই যে স্টাইল আপনারা এখানে দেখতে পাবেন, স্টাইল আপনারা ব্যবহার করবেন এখানে। স্টাইল আপনারা এখানে বোল্ড আপনারা করবেন। তো বোল্ড আবার যদি আন্ডারলাইন করতে চান তো আপনারা ইউ এখানে টাচ করে নিতে পারেন। আবার ব্যাকগ্রাউন্ড, আবার যদি ব্যাকগ্রাউন্ড কালার আপনারা আপনাদের পছন্দের মতো রাখবেন। পছন্দের মতো না মানে থাম্বনেল যেন দেখতে ভালো হয় সেই হিসেবে। এবার এখানে এই যে চলে আসেন, এটা আমি কালো করে দিলাম। এবার আমরা নিচে চলে আসবো। দেখতে পাচ্ছেন যত আমি তো কিন্তু কালারটি দেখতে সুন্দর হচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু ফোটাতে হবে। আপনারা এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা আবার এখানে টাচ করব এই টেক্সটে। এই টেক্সটে পড়ার পর এরপরে এখানে আপনারা আরো শ্যাডো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যে শ্যাডোর অনেক কিছু আছে অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আপনারা এমবস এই যে এই অপশনগুলো আপনারা সবকিছু ব্যবহার করতে পারেন। যদি না পছন্দ লাগে তা আপনারা এখানে অফ করে দিবেন। তো এবার চলে এখানে 3D রোটেট টেক্সট 3D মানে সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন। এখানে অন করার পর আপনারা কিভাবে রাখবেন সবকিছু আমরা এখানে দেখতে পাবেন। তো ওখানে এই যে এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো হয়ে যাচ্ছে। তো এভাবেও আপনাদের হিসাবের মতো আপনারা রাখবেন। তো এরপর আমরা দেখে নেব যে এই যে এবার আমরা ছবিতে এবার টাচ করব। এবার আপনারা এখানে চলে আসবেন। এই যে মাঝখানে যে গোল যে অপশনটি আছে এখানে আসার পর আপনারা দেখে নেবেন যে এই যে অপাসিটি আপনারা অন করবেন। অপাসিটি অন করার পর আপনারা যা কালার ইফেক্ট কালার ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন। এই কালার ফিল্টারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালার কম বেশি করা যাবে, মানে একটা যে দেখতে যেন সৌন্দর্য হয়। তো এই অপশনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সাধারণত 10 করে রাখি, +10। তো আপনাদের পছন্দের মতো এগুলো করে রাখবেন। তো চলো এবার আপনারা স্টক এখানে দেখতে পাচ্ছেন। তো এই আপনারা ব্যবহার করতে পারেন যে কিভাবে রাখবেন আপনারা, কোনটা দিলে মানে ভালো হয় দেখতে। তো এরপর আপনারা 3D রোটেট আপনারা এগুলো ইউজ করতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আপনারা 3D সব এগুলো শ্যাডো, এই শ্যাডো আপনারা ব্যবহার করতে পারেন। এই ধরনের আমি কালো সিলেক্ট করলাম, তারপর দেখবেন যে এই যে শ্যাডো হয়ে যাচ্ছে কালো। আচ্ছা ওটা বোঝা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন যখন আমি লাল কালার দিলাম তো শ্যাডো হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো এগুলো আরো আপনারা এই সমস্ত কিছু ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখে নেবেন। এবার আপনারা এই বাইরে টাচ করে দিবেন যেন দাগটা যেন হেঁটে যায়। তো এরপর আপনারা কি করবেন, উপরে চলে আসবেন সেভ করার জন্য। এখানে টাচ করার পর আপনারা এই যে দেখতে পাবেন যে সেট ইমেজ, আপনারা সেট ইমেজে টাচ করবেন, সেট প্রজেক্ট না। আপনারা ইমেজে টাচ করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে জেপিজি পিএনজি আপনারা এখানে দুটো অপশন পেয়ে যাবেন। তো আমরা এখানে জেপিজি করব বলে জেপিজি। আর এই যে কাস্টম অপশন, তো এই যে গোল আছে এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করে দেবেন, আপনাদের কোয়ালিটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি সাধারণত আলট্রা করে রাখি, আমি আলট্রা নেব। এবার আপনারা সেভ টু গ্যালারি টাচ করবেন। এখানে অ্যাড দেখাবে, আমাদের থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে। তো চলো আমরা গ্যালারিতে দেখি যে আমাদের থাম্বনেল ক্রিয়েট হয়েছে কিনা। এই যে অ্যালবাম চলে আসবো, অ্যালবামে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে। চলো বন্ধুরা এবার আমরা চলে যাবো যে থাম্বনেল কিভাবে সেট করব। থাম্বনেল সেট করার জন্য আপনারা ওয়াইটি স্টুডিও চলে আসবেন। ওয়াইটি স্টুডিওতে আসার পর আপনারা চলে আসবেন, আপনারা যে ভিডিও যে আপলোড করেছেন তো কন্টেন্টে চলে আসবেন। ধরুন যে আমি এখানে এই থাম্বনেল আমি চেঞ্জ করব বা আমি সেট করব। তো এখানে আসার পর আপনারা চলে আসবেন, এই যে কলমের যে আইকন আছে এখানে এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা চলে আসবেন এই যে আবার কলম যেখানে আছে, আপনারা হয়তো বুঝতে পারলেন না, এই যে কলম এই যে এখানে এই অপশনে আপনারা চলে আসবেন। এখানে টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন থাম্বনেল এই যে এখানে। তো এখান থেকে আপনারা থাম্বনেল নিতে পারেন। তো এখান আপনারা সেট করতে পারেন। তো চলো আমি আপনাদের শুধু দেখানোর জন্য এটা সেভ করে দিই, আমি পরে আবার ঠিক করে নেব। তো আবার এখন আপনারা সেভ করে দেবেন। সেভ করার পর দেখবেন যে আপনাদের থাম্বনেল সেট হয়ে গেছে। একটু লোডিং হবে।
তো আমাদের এখানে থাম্বনেল সেট হয়ে গেছে। তো এভাবে আপনারা সেট করবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। চলো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।